জন্মগতভাবেই বা ইনহারেন্টলি অথবা আমরা বলতে পারি বাই ডিফল্ট মানুষ মন্দ কাজের প্রতি ধাবিত হয়। মন্দ কাজকে যতই বিরত থাকতে বলা হয় তার প্রতি সে ততই আকর্ষিত হয় এবং সেই কাজটি করার জন্য উদ্গ্রীব হয়ে যায়। তো মানুষের নানা ধরনের মন্দ কাজ আছে। এই মন্দ কাজের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মন্দ কাজ, যেটি হচ্ছে অন্য মানুষের সমালোচনা করা। উচিত হচ্ছে নিজের সমালোচনা করা, আত্মসমালোচনা করা। আমার নিজের কি ভুল আছে, কি ভ্রান্তি আছে, বা কোন কাজটা আমি খারাপ করছি, দৈনন্দিন যে কাজগুলো করি এই কাজগুলোর মধ্যে কি কি কাজ আমি খারাপ করলাম, এটা যদি আমি আত্মোপলব্ধি করতে পারি এবং সেটার ব্যাপারে যদি নিজের প্রতি নিজে সমালোচনা করতে পারি, আত্মসমালোচনা যেটাকে বলে, সেটা যদি করতে পারি তাহলে আমার আত্ম উন্নয়ন হবে। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে অন্যের সমালোচনা করা বা অন্যের সমালোচনা করতে ভালোবাসা, অন্যের পেছনে লেগে থাকা, এই সমস্ত কাজগুলো আমরা করতে অনেক বেশি পছন্দ করি। মানুষ মাত্রই ভুল করে এবং যেই মানুষটা যত বেশি কাজ করে তার ভুলের পরিমাণও তত বেশি। তো আমরা যখন দেখি একটা মানুষ ভুল করছে, তো তার সমালোচনা কিভাবে করা যায় সেটার পেছনে আমরা লেগে পড়ি। কারণ আমি শুরুতেই বললাম যে আমরা ইনহেরেন্টলি বাই ডিফল্ট ক্রিটিসিজম পছন্দ করি, সমালোচনা পছন্দ করি। এটি একটি অন্যতম মন্দ কাজ। সেই মন্দ কাজটিকে আমরা অনেক অনেক বেশি ভালোবাসি, আমাদের অনেক অনেক বেশি আকর্ষিত করে। তো যারা কাজ করেন তারা সবসময় কাজ করে থাকেন, যতই সমালোচনা হোক না কেন করতে থাকেন। আর যারা কাজ করেন না বা যারা কাজ করতে ভালোবাসেন না, পছন্দ করেন না, তাদের তো আসলে কোনো খেয়ে দেয়ে কাজ নেই। সুতরাং তারা অন্যের পেছনে লেগে থাকবে, অন্যকে সমালোচনা করাই তাদের অন্যতম কাজ। সুতরাং তাদের আর কোনো কাজ নেই, সমালোচনাটাকেই তারা কাজ হিসেবে বেছে নেয়। যেটা মানুষের নিজের ব্যাপারে নিজের আলোচনা সমালোচনা করা উচিত। আত্ম উন্নয়নের জন্য, আত্ম উপলব্ধির জন্য সে আত্ম উপলব্ধি বা আত্ম উন্নয়ন না করে, নিজের সমালোচনা নিজে না করে সে অন্য কারো দোষ খুঁজে বেড়ায় বা অন্য কারো ভুল ভ্রান্তি সবসময় খুঁটিনাটি সে বিশ্লেষণ করার চেষ্টা করে। তো এতে করে যেই মানুষটার সমালোচনা করা হয় তার উন্নয়ন হয়। সে সমালোচনা শুনে যদি নিজের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো যদি সংশোধন করতে পারে তাহলে তার উন্নয়ন ঘটবে। আর যেই মানুষটি অন্যের সমালোচনায় ব্যস্ত থাকেন, তার নিজের মূল্যবান সময়কে অন্যের সমালোচনা করতে গিয়ে সময়টাকে লস করেন, তার সারা জীবনই লসের মধ্যেই থাকতে হয়, লসের মধ্যেই পড়তে হয়। আর সেই ব্যক্তি যিনি কিনা সমালোচনা শুনে নিজের ত্রুটিগুলো ধীরে ধীরে সারিয়ে তুলছে, সে কিন্তু একদিন সমাদৃত হয়। তো সমালোচনা হওয়া উচিত আত্মসমালোচনা। সমালোচনা হওয়া উচিত নিজের যে ভুলগুলো আছে, দোষগুলো আছে, সেগুলোর সমালোচনা, সেগুলোর ক্রিটিসিজম। হ্যাঁ, সমালোচনা যে করা যাবে না বিষয়টি তা না, তবে সেটি অবশ্যই হওয়া উচিত গঠনমূলক সমালোচনা। সমালোচনা করার জন্য সমালোচনা বা কাউকে দোষারোপ করার জন্য সমালোচনা, এটা কিন্তু ঠিক নয়। একটা কথা আছে, আমরা জানি যে যাকে দেখতে নারী তার চলন বাঁকা। অর্থাৎ আমি যদি ভেবেই নিই যে একজন মানুষকে আমি পছন্দ করব না, তা কিভাবে তার ভুল ত্রুটি দোষ এগুলো বের করা যায়, এটা সবসময় আমার মধ্যে কাজ করবে। এবং কোনো কিছু পেলেই সেটা নিয়ে আমি ঝাঁপিয়ে পড়ব, লাফিয়ে পড়ব, তাকে ধরার জন্য, তাকে আটকানোর জন্য চেষ্টা করব, যেটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত গর্হিত এবং যেটি বলছিলাম সেই ব্যক্তির জন্য অত্যন্ত সময় সাপেক্ষ এবং সময়ের যে অপব্যবহার, অপচয়, সেটা অন্য কিছু নয়। সে নিজে পিছিয়ে যাবে দিনকে দিন। আর যেই মানুষটির সমালোচনা করা হলো নিশ্চয়ই সে এগিয়ে যাবে, কারণ সে সমালোচনা শুনে তার নিজের আত্মোন্নয়ন, তার ভুল ত্রুটি দোষ ত্রুটিগুলো সে সারিয়ে তুলবে। তাই আমাদের উচিত নিজের ব্যাপারে নিজের অনুধাবন করা, নিজের কাজের ব্যাপারে মনোযোগী হওয়া
অন্যের পেছনে সময় ব্যয় না করে, অন্যের আলোচনা সমালোচনা না করে নিজের ব্যাপারে আত্মনিয়োগ করা।